একখানা হাদিসের ভিতরে আসছে আন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء ربي الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله جئت اسالك عما ينبغي في الدنيا والاخره খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে সেই হাদিসের ভিতরে বলা হয়েছে যে একজন গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। একজন গ্রাম্য সাহাবী যে অনেক দূরে থাকতেন, দেখা যায় তো 50 কিলো 100 কিলো দূরে, সেই সাহাবীর পক্ষে দৈনিক নবীজির মজলিসে আসা সম্ভব হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? দৈনিক আসা সম্ভব হতো না, মাসে একবার কিংবা 15 দিন অন্তর একবার কিংবা তার চাইতেও কম বেশি সময়ে তিনি নবীজির দরবারে আসতেন আমলের সন্ধান নিয়ে আবার চলে যেতেন। তো ওই সাহাবী গ্রাম থেকে আসলেন নবীজির কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি আমার নিজের থেকে কিছু প্রশ্ন করব যেগুলো আমার দুনিয়া এবং আখিরাতের উপকার হবে বলে আমি আশা করি। আল্লাহর হাবিব বললেন কি এমন প্রশ্ন করতে চাও বলো, কি জানতে চাও বলো, তুমি কি বলবে? সাহাবী বললেন উরিদু আন আকুনা আকরামান নাস। প্রথম নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ, আমি চাই মানুষের কাছে সম্মানী একজন ব্যক্তি হতে, মানুষ আমাকে সম্মান করবে, ইজ্জত দিবে। এখানে আমরা যারা বসা আছি প্রত্যেকেই তো চাই মানুষ আমাকে ইজ্জত করুক। কথা বলেন ঠিক না ঠিক? এই আশা সবার আছে না? আমি যেখানে যাই মানুষ যেন আমাকে সম্মান করে, একটা সালাম দেয়, একটু বসতে দেয়, আমাকে একটু মেহমানদারি করায়, এই আশাটা প্রত্যেক মানুষেরই কিন্তু আছে। তো সাহাবী বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উরিদু আন আকুনা আকরামান নাস, আমি চাই মানুষের কাছে সম্মানিত একজন ব্যক্তি হতে। আমি মানুষের কাছে সম্মানিত কিভাবে হব এর একটা আমল আপনি আমাকে বলে দেন। সেই আমলটা যদি আপনার বলেন তাহলে আমি আমার জীবন দিয়ে হলো সেই আমলটাকে আমি আমার পক্ষে ধারণ করার চেষ্টা করব। আল্লাহর হাবিব বললেন শোনো, তাহলে মানুষ তোমাকে সম্মান করবে এরকম একটা আমল হলো লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালক। তোমার প্রয়োজনীয় যা কিছু আছে, যা কিছু দরকার, এই পৃথিবীর কোন সৃষ্টি জগতের কাছে তুমি চাবে না, কারো কাছে তোমার কোনো আপত্তির কথা বলবে না। তোমার যা কিছু দরকার সবকিছু বলবে একমাত্র কার কাছে? আর একটু জোরে আওয়াজ করে বল না, কার কাছে? তোমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে তোমার প্রয়োজনীয় যা দরকার সবকিছু প্রাণ খুলে বলবে কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার ওজরের কথা তুমি বলবে না। তোমার যদি অর্থের প্রয়োজন হয়, তুমি যদি কাঙাল হও, তুমি যদি ভিখারি হও, কিংবা তুমি যদি কোনো মহামারীর ভিতরে পড়ে যাও, কোনো অভাবের ভিতরে পড়ে যাও, অথবা সাংসারিক কোনো ঝামেলার ভিতরে তুমি জড়িত হয়ে যাও, অথবা রাষ্ট্রীয় কোনো ক্ষেত্রে তুমি জড়িয়ে পড়ো, এই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য তুমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাবে না। তুমি যদি সব কিছু থেকে একমাত্র আল্লাহর কাছে যদি তুমি ভরসা রাখতে পারো, তার কাছে চাইতে পারো, তাহলে এই দুনিয়ার সব মানুষ তোমাকে ইজ্জত করবে, সম্মান করবে। আর একটু জোরে বল না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চাইতে হবে কার কাছে? আর একটু জোরে আওয়াজ করে বলে না, কার কাছে? আল্লাহর কাছে চাইলে তিনি কি দেয় কি দেয় না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে বলো, আমার কাছে চাও, আমি তোমার প্রতিটি চাওয়াকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এ বাবা জিরা আমার, আল্লাহর কাছে চাইলে তিনি দিতে পারেন কি পারেন না? জোরে কোন পারেন কি পারেন না? কারণ এই দুনিয়ার মানুষ তার অভাব আছে বিধায় সে ঘুরায়, ওয়াদা ভঙ্গ করে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু যার কোনো অভাব নাই তার কাছে চাইলেই মুহূর্তের ভিতরে পাওয়া যায়, সেখানে কোনো অজুহাত আসে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব কি আছে? আরো জোরে বলেন, অভাব আছে? তার কাছে সব কিছুই আছে, তার কাছে সব ভান্ডার। অতএব সেই ভান্ডার থেকে নিতে হলে তার কাছে কায়নাবকে চাইতে হবে, চাইলেই পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার কোনো মানুষ আপনার আমার অভাব দূর করতে পারবে না, কিন্তু একজনে পারবে, তিনি কে? আরো জোরে বল না, তিনি কে? এ বাবাজিরা আমার, আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন। বাদশাহ হারুনুর রশিদ একজন নেককার বাদশাহ ছিলেন, বুজুর্গ বাদশাহ ছিলেন। ওনার একটা সিফাত ছিল, গুণ ছিল, রাতের আধারে কিংবা দিনে মানুষের মধ্যে বেরিয়ে পড়তেন, ছদ্মবেশে বের হতেন ঘোমটা দিয়ে, কেউ যেন ওনাকে চিনতে না পারে। তার রাজ্যের প্রজাদের অবস্থা জানার জন্য তিনি এভাবে ঘুরতেন রাতে কিংবা দিনে। একবার চিন্তা করলেন
বেশিরভাগ সময়টাই তো আমি শহরের অলিতে গলিতে দেই, আজকে একটু গ্রামে ঘুরে আসি, গ্রামের মানুষের অবস্থাটা জেনে আসি। ছদ্মবেশে ঘোমটা পরে বের হলেন বাদশাহ হারুনুর রশিদ। ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত একেবারে গ্রামের গঞ্জের ভিতরে চলে গেলেন। মাঠের ভিতরে যায় দেখে একজন কৃষক কাজ করতেছে, যেই হাল চাষ করতেছে, তার চাষ করার জন্য যেই দুইটা গরু অথবা গাধা আছে তা অনেক দুর্বল, নিজেও খুব দুর্বল, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে, পোশাকটা কেমন যেন ছিঁড়া ময়লা যুক্ত। বাদশাহ হারুনুর রশিদ সেখানে দাঁড়ালেন, ওনাকে ডাকলেন, কাছে এসে বললেন, এ ভাই, তুমি তো এই রাজ্যেরই মানুষ, তোমার রাজ্যে একজন বাদশাহ আছে জানো কি? বলে, হ্যাঁ জানি। তার নাম কি? বাদশাহ হারুনুর রশিদ। কেমন সে? অনেক ভালো মানুষ। তুমি কি তাকে কখনো দেখেছো? না, যাওয়া হয় নাই, কর্মব্যস্ততার কারণে যাই নাই, তবে তিনি অনেক ভালো মানুষ এটা আমি জানি, এবং আমাদের সমাজে এটা প্রচারও আছে। সুবহানাল্লাহ বলেন। তো তোমার সমাজে এরকম একজন ভালো বাদশা থাকতে তুমি তোমার প্রয়োজনীয় যা কিছু দরকার তুমি তো তার কাছে চাইতে পারো। হতে পারে রাজকীয় কোষাগার থেকে অথবা ব্যক্তিগত তহবিল থেকে তোমাকে তিনি সাহায্য করতে পারেন। তুমি যাও না, একটু সময় নিয়ে রাজদরবারে যাও, তার কাছে গিয়ে তোমার প্রয়োজনীয় কথা তুমি বলো। উনি চিন্তা করলেন, আমাকে এত সুন্দর একটা পরামর্শ যেহেতু দিয়েছে, আমাকে যাওয়া দরকার। তো উনি খুব দ্রুত চাষবাস বর্জন করে বাড়িতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা পোশাক পরে চললেন রাজদরবারের দিকে। যাইতে 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 আসর হয়ে গেছে। রাজদরবারের দিকে তাকায় দেখে রাজদরবার ফাঁকা। দারোয়ানকে জিজ্ঞেস করলে বলা হলো, সবাই নামাজে চলে গেছে। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, মসজিদ থেকে দলে দলে লোক বের হওয়া শুরু করলো। কেবলমাত্র একজন ব্যক্তি মসজিদে এসে বসে আছেন। কিছুক্ষণ পরে তিনি সেজদায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সেজদায় যায় শুধুমাত্র কান্না আর কান্না। কিছুক্ষণ পরে কান্না যখন একটু কন্ট্রোলে আসলো, তখন শুধু বলতে শুরু করলো, রব্বি, আমার এটা প্রয়োজন, আমার এটা দরকার, আমার এই জিনিসটার অভাব, আমার অভাবটা তুমি মোচন করে দাও। এভাবে বলতেছে আর বলতেছে অনেকক্ষণ পর্যন্ত। সেজদা থেকে যখন উঠলেন, উঠে ঘুরে যখন মসজিদ থেকে বের হতে লাগলেন, দেখলেন সেই বেচারা মসজিদ গেটে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। দেখে চিনে ফেললেন। আর ওই কৃষক বেচারাও চেহারার দিকে যখন তাকাইছে, সামান্য একটু দেখেই বুঝতে পেরেছে যে এই লোকটি তো মনে হয় সেই লোকটি হবে যে আমাকে বাদশার সন্ধান দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ, আমি তোমাকে আসতে বলেছিলাম, আমি গেছিলাম তোমার কাছে, তোমাকে আসতে বলেছি এজন্য। বলো তোমার কি দরকার, কি চাই তোমার, আমার কাছে খুলে বলো, তোমার কোন জিনিসটার অভাব, আমি দেখি তোমার সেই অভাবটা দূর করতে পারি কিনা। কৃষক বেচারা বাদশার দিকে তাকা মিসকি একটা হাসি দিয়ে বলতেছে, আরে যেই মানুষটার এত অভাব, যার এত অভাব, যার এত দরকার, যিনি সেজদায় পড়ে পড়ে একজনের কাছে শুধু চেয়ে যাচ্ছে, যেই মানুষটার এত অভাব, যে শুধু আরেকজনের কাছ থেকে চাইয়া আনে, আমি বুঝে ফেলেছি যার এত অভাব সে অন্য একজনের অভাব কখনোই দূর করতে পারবে না। আরো জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তবে অবশ্য আপনার এই রাজদরবারে এসে আমি ঠকি নাই, এখানে আসে আমার একটা লাভ হয়েছে। আগে একজনের সন্ধান আমি জানতাম না, তার ঠিকানা আমি এখন জেনে গেলাম। এখন থেকে আপনার কাছে নয়, যা কিছু চাওয়ার আমি ওখান থেকে চেয়ে নিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যা চাওয়ার আমি চাইবো ওখান থেকে তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আমার আপনার কাছে কোনো কিছু চাওয়ার দরকার নাই। আমি বুঝে ফেলেছি আপনার রাজ দরবারে আপনার সম্মান, ইজ্জত, অর্থ সহ যা কিছু দরকার ছিল আপনার, এগুলো আপনি একজনের কাছ থেকে চিনে আনছেন, তিনি আমার আল্লাহ। তিনি কে? অতএব এখন থেকে আপনার কাছে নয়, আমার অভাব তিনি মোচন করতে পারে, অতএব আমার চাওয়া এখন আমার কাছেই হবে। এই বলে কৃষক বেচারা ওখান থেকে চলে গেলেন। সেজন্য বলছি বাবাজিরা, আমার আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায় কি যায় না? আর একটু জোরে বলেন, যায় কি যায় না? এজন্য নবীজি আমার সাহাবীকে তালিম দিলেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালক। প্রয়োজনীয় যা কিছু দরকার হবে কোন সৃষ্টি জগতের কারো কাছে নয়, যা চাওয়ার একজনের কাছে চাবে, তিনি কে? তুমি যদি এটা চাইতে পারো, তাকুন আকরামান নাস, মানুষের কাছে তুমি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন।